নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাকে অনেক অনেক স্বাগত। চলুন আজকে আমরা দেখব ভালোবাসার দিনে ভালোবাসায় পরিপূর্ণ ভালোবাসার মানুষটার জন্য তৈরি করুন কিছু নতুন জিনিস। আমরা একটা সবজির ঝুড়ি থেকে এখানে চেয়ারের মধ্যেই রাখা, তো এখান থেকে আমরা একটা ভালো বিট নিয়ে নিয়েছি। আর এই বিটটাকে আমরা খোসা ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। দরকার লাগলে একটু জলও অ্যাড করুন। এখানে ছানা কাটিয়ে নিয়েছি, 1 লিটার দুধের ছানা। হাতের তালু দিয়ে এই ছানাটাতে ভালো করে ঠেসে ঠেসে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। হ্যাঁ, পেস্টের মতোই একদম স্মুথ একটা টেক্সচার লাগবে। এই রকমভাবে হাত দিয়ে ডলে ডলে কিন্তু এটা তৈরি করতে হবে। আর ছানাটায় খেয়াল রেখেছেন কি একটুও যেন জলীয় ব্যাপারটা যেন না থাকে। তো এই রকম করে আমরা একদম সুন্দর করে একদম দেখুন টেক্সচারটা আস্তে আস্তে চেঞ্জ করে যাচ্ছে, একটা স্মুথ মাখনের মতন একটা টেক্সচার চলে আসবে, ক্রিমি একটা ব্যাপার চলে আসবে। তো এই রকম করে আমরা এটা তৈরি করলাম। এবারে আমরা 4 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ আমরা দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো। এবারও আমরা খুব ভালো করে এটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে হাতে দিয়ে ভালো করে চটকে চটকে খুব সুন্দর করে এটাকে মসৃণভাবে মিশিয়ে নিতে হবে। কোথাও যেন কর্নফ্লাওয়ারটা এক জায়গায় দলা পাকিয়ে না যায়। তো এই রকম করে আমরা এই স্ট্রাকচারটাকেও একটা মন্ডে পরিণত করলাম। তো এই রকম করে একটা ক্রিমি স্ট্রাকচার আমাদের রেডি। এবার কড়াইটাও আমার তেতে গেছে, এর তাপটাকে একটু কমানোর জন্য দিলাম একটুখানি জল, আর দিয়ে দিচ্ছি 6 থেকে 8 চামচ চিনি, চা চামচের। আর দিয়ে দিচ্ছি এই বিটরুটের পেস্টটা দিয়ে খুব ভালো করে আমরা এটা নাড়াচাড়া করব যতক্ষণ না এই বিটরুটের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। কি করে বুঝবেন? দেখবেন এই ভালো করে 2-3 বার এইরকম বাবল আসতে দিন, তো দেখবেন তাহলে করেই এটা কিন্তু অনেকখানি ঠিক হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে, আর এটা কুকিং গন্ধটাও আপনি পেতে থাকবেন। সেই অবস্থায় অ্যাড করে দিলাম আমরা এই মাখা এই সমস্ত ছানার অংশটা, যেটা এখন সন্দেশে পরিণত হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জলও দিয়ে দিলাম একই সাথে। তো গোলাপের একটা খুব সুন্দর ভরপুর গন্ধ এখান থেকে বেরোতে থাকবে। আর যদি আপনি চিনি একটু বেশি খান, যদিও সন্দেশে খুব একটা কিটকিটে মিষ্টি হয় না, তাহলে আপনি চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতেই পারেন। এবার এটা এখনও ছানাই হয়ে আছে, একে আমরা হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা এটাকে কুক করে নেব। সন্দেশ তৈরি করবার এটাই প্রধান একটা কৌশল। হাই ফ্লেমে রান্না করতে হবে। খুব ভালো হয় যদি আপনি লোহার কড়াই ব্যবহার করেন। আর এই রকম করে সমানে নেড়ে যেতে হবে, তলা যেন লেগে না যায়। এবার আপনি কি করে বুঝবেন যে আপনার এই সন্দেশটা একদম রেডি হয়ে গেছে? আপনি এই রকম করে নাড়তে নাড়তেই দেখবেন এর গা থেকে ছেড়ে বেরিয়ে আসছে মন্ডের মতন। আমারও বেশ এরকমটা হতে শুরু করেছে। আরও একটা প্রসেস এরপর ট্রাই করব আমরা। এই রকম দেখুন ওপরে খুন্তির ওপরের অংশটা যেখানটা অতটা গরম নয়, সেখান থেকে নিয়ে ভালো করে দেখব একটা ডেলা মতন পাকানো যাচ্ছে কিনা। আমারটা হাতে মিশে যাচ্ছে, তার মানে আমার ছানাটা একদম কুক হয়নি। আরও একটা টিপস, আপনি একটুখানি খেয়ে দেখুন, তাহলেও বুঝতে পারবেন ছানা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কুক হয়নি। এবার দেখছেন তো ডেলা হয়ে গেছে, এটা পড়ে যাচ্ছে না। আমরা একটা থালার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, আপনি এখানে ঘি বা বাটার ইউজ করতে পারেন। তো এটা আমরা এই থালার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এরকম করে একটু ঠান্ডা হতে দিন। একদম গরম অবস্থায় হাত দেবেন না, একটু ঠান্ডা হয়ে গেলে আমরা কয়েকটা পোর্শনে ভাগ করে নিলাম। ভালো কথা, আপনার কাছে কুকি কাটার বা হার্ট শেপ থাকলে আপনি তাই দিয়েও কিন্তু ডেকোরেট করতে পারেন। ছাঁচের সন্দেশ কী করে তৈরি করবেন আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। নলেন গুড়ের সন্দেশও আপলোড করেছি, ক্রিসমাস স্পেশাল ক্রিসমাস ট্রি সন্দেশও কিন্তু আমি আপলোড করেছি, আপনি কিন্তু দেখতে পারেন। সাদা ধপধপে সন্দেশও কিন্তু আমি আপলোড করেছি। তো এবার আমরা এটাকে একটু এরকম করে গোল করে নিয়ে একটু এখানটা ডিপ করে দিচ্ছি, একটু বাটির মতন। কেন করছি আপনি নিশ্চয়ই দেখতে পাবেন। পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করুন আর বলবেন কীরকম লাগলো ভিডিওটা। আর এইরকম একটা সারপ্রাইজিং, এটা কিন্তু মাত্র আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে যাবে, মানে আপনার কাছে যদি ছানাটা থাকে। আর যদি ছানাটা না থাকে তাহলে আরও আধ ঘন্টা এর সাথে যোগ করে নিন, তাহলেই হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে কোনো গেস্ট এসছে বা আপনার লাভ ওয়ানকে দেওয়ার জন্য অবশ্যই এইরকম একটা সারপ্রাইজ আপনি দিতেই পারেন। এবারে এতখানি আমার বেঁচে রইল, এখানে আমি কি দিচ্ছি? এখানে দিচ্ছি হানি, মানে আপনাদের জীবন
মধুময় হয়ে উঠুক, আমাদের সকলের জীবন মধুময় হয়ে উঠুক, আমাদের সেই মধুর রেণু সমাপয়েতের জন্য এই রকমভাবে আমি দিয়ে দিচ্ছি হানি। তবে আপনি আপনার পছন্দের কোনো সসও দিতে পারেন, মানে মিষ্টি সস আর কি। তো এই রকম করে আমি একটু কাজু দিয়ে ডেকোরেশন করে দিলাম। আপনি আপনার পছন্দের কিছু দিয়ে আপনার প্রিয়জনকে এইভাবে পরিবেশন করুন। ভালো কথা, ভিডিওটাতে লাইক দিতে নিশ্চয়ই ভুলে যাননি। আর সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমি এই ধরনের ভীষণ টেস্টি রেসিপি আপনার জন্য নিয়ে আসতে থাকি। আর আমার ড্রেসের চ্যানেলটাও ফলো করতে পারেন, সঞ্চিতাস এসেন্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।